আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল বেশি দিন টিকবে না বললেন খামেনি। আরো জানিয়ে দিব ইসরায়েলি হামলার মধ্যে হাইফার ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। এবং দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহত সেনাদের। আবারও বিপর্যয়ের মুখে ইসরায়েল। এবং ইসরায়েলের পরবর্তী হামলা লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডোর। এবং বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কি করলেন নেতানিয়াহু। এবং সবশেষ জানিয়ে দিব বাইডেনের সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত পুতিন, জানালেন ক্রেমলিন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েল বেশি দিন টিকবে না বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলছেন ইসরায়েল বেশি দিন টিকবে না। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুম্মার খুতবায় কথা বলেন খামেনি। প্রায় 5 বছরের মধ্যে এই প্রথম জুম্মার খুতবা দিলেন তিনি। সম্প্রতি ইসরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন এই হামলার আইনসম্মত, ওই হামলা বৈধ। ইরানের সর্বোচ্চ নেতা বলেন কয়েক রাত আগে আমাদের অস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। খামেনি বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবরে ইসরায়েলি হামলা চালায়। হামাসের এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলো নেতাদের ইসরায়েলের হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হাঁটবে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন এই শাহাদাতের জেরে এই অঞ্চলে প্রতিরোধ পিছু হাঁটবে না এবং জয়ী হবে আমাদের এক শত্রু। ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক বলে খুতবায় মন্তব্য করেন খামেনি। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমাদের শত্রুদের গৃহীত নীতি হলো বিভেদ ও বিদ্রোহের বীজ বপন করা, সব মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিস, মিশরীয় ও ইরাকিদের শত্রু, তারা ইয়েমেনি ও সিরিয়ার জনগণের শত্রু। আঞ্চলিক যুদ্ধে যে সংখ্যা তাকে বাস্তব বলে মনে করছেন খামেনি। তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে। খামেনি সর্বশেষ 2020 সালের জানুয়ারি মাসে জুম্মার নামাজের ইমামতি করেছিলেন। ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার কাশেম সোলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলা নিহত হন। বদলা হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এ ঘটনার পর খামেনি জুম্মার নামাজের ইমামতি করেছিলেন। ইসরায়েলি হামলার মধ্যেই হাইফার ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে তারা স্থানীয় সময় সকাল 7টা হাইফা শহরে উত্তরে ক্রায়োতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই হামলাটি গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার হওয়া ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রতিরোধ হিসেবে করা হয়। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি মিডিয়া তথ্য মতে হাইফা, সিরাজিয়া, পশ্চিম গ্যালিলি, লোয়ার গ্যালিলি, একর এবং নাহারিয়াতে সাইরেন বাজানো হয়। প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কিরিয়াত সামেনাতে মোতায়েন করা মর্টারের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া মালকিয়া পোস্টের আশপাশে একটি মার্কাভার ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে ট্যাঙ্কের সদস্যরা নিহত বা আহত হয়েছে। আবারও বিপর্যয়ের মুখে ইসরায়েল। দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহতদের। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে নতুন করে বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল দখলদার সেনারা। গতকাল ইসরায়েলে গোলানি সামরিক ব্রিগেডিয়ার লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু নেতা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় ইসরায়েল। গতকাল ইহুদিবাদী গণমাধ্যমে খবরে বলা হয়েছে দক্ষিণ লেবাননের মারুন আল রাশের কাছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বর্বর সেনারা। এরপর হতাহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টারগুলোকে ওই এলাকায় পাঠানো হয়। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে দক্ষিণ লেবাননে মোতায়েনে গোলানি ব্রিগেডিয়ার কমান্ডারদের বিরুদ্ধে 3য় দফায় বিস্ফোরক ডিভাইসের
বিস্ফোরণ ঘটানো হয়। সূত্রে জানায় গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখ্য এই ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলেছে দক্ষিণ লেবানন দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, এর মধ্যে কয়েকজন অফিসার রয়েছে। গতকাল ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননে একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি এলিট বাহিনীর প্রচেষ্টাকে প্রতিহত করছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ লেবাননের যেখানে শত্রু সেনারা জড়ো হচ্ছে সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া যেসব ইসরায়েলি সেনা সীমানা লাইন অতিক্রম করার চেষ্টা করছে তাদেরকে কামানের গোলা ও রকেট দিয়ে প্রতিহত করা হচ্ছে। হিজবুল্লাহর গুণগত হিসেবে হামলায় এখন পর্যন্ত লেবাননের ভূখণ্ডের দিকে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখেছে। ইসরায়েলের পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডর। ইসরায়েল যদি ইরানের প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েলের এনার্জি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে ইরান। শুক্রবার এক বার্তায় এমনটাই জানালেন ইরানের এক কমান্ডর। ইসলামী বিপ্লবী গার্ডস আইআরজিসির উপকমান্ডর ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি বলেন, ইরান যদি হামলা শিকার হয় তাহলে তারা ইসরায়েলের শক্তি এবং গ্যাস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে। শুক্রবার ইরানের আধা সরকারি সংস্থা এনএনএন এর প্রকাশিত তথ্য অনুযায়ী ফাদাবি বলছে, দখলদাররা যদি এমন ভুল করে তাহলে আমরা তাদের সমস্ত শক্তির উৎস স্থাপনা এবং সমস্ত রিফাইনারি ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করব। তার এই বক্তব্য ইরানের পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসাবে বিবেচিত হচ্ছে, যা ইসরায়েলি হামলার ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে বলেও নির্দেশ করেন। সূত্র মেহের নিউজ এজেন্সি। বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কি করলেন নেতানিয়াহু? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যার ফলে সেখানে সতর্ক সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। টাইমস অফ ইসরায়েল বলছে, নতুন এই সতর্ক সাইরেন লেবাননের পক্ষ থেকে নতুন রকেট হামলার ইঙ্গিত দেয়। হিজবুল্লাহ জানিয়েছে শুক্রবার তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপ করেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র মেহের নিউজ এজেন্সি। বাইডেনের সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত পুতিন, জানালেন ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগের জন্য প্রস্তুত আছেন, তবে এ বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এখনও কোনো সমালোচনা হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রো পেসকভ। খবর তাসের। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাসকে বলেছিলেন আগামী নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত G20 সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে তার আলোচনা হতে পারে। শুক্রবার পেসকভ সাংবাদিকদের বলেন, যোগাযোগের বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে রুশ প্রেসিডেন্ট বারবার বলছে তার সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য পথ খোলা আছে। ইউক্রেন ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নভেম্বরে অনুষ্ঠান শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিন আসবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আগামী 18-19 নভেম্বর ব্রাজিলে G20 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পেরুতে এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত তারিখ 9 থেকে 16 নভেম্বর।